এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে মঙ্গলবার, আর এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল 6:45টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো গতদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়েছে না, কারণ কোনো ব্লগ আসছিল না হাতে, মোবাইলে একটু স্পেস আসছিল না, এখানে কোনো ব্লগ শ্যুট করা হয়েছে না। তো মোবাইলটা একদম খালি কইরা, মানে আগের যে ফাইলগুলি আসছিল বা পুরানো কয়েকটা জিনিস ডিলিট করে তারপরে যে মঙ্গলবার থেকে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। মাঝে মধ্যে এইরকম হয়ে যায়, জানো তো, মোবাইলটা এত পরিমাণ হ্যাং মারে, তখন হাতে ব্লগ থাকলেও এডিট কইরা ভয়েস ওভার দিয়া ওই যে এক্সপ্লোর করতে পারি না আর কি, কারণ মোবাইলের স্পেস থাকে না বেশি একটা। আর মোবাইলটা অনেক দিন হয়েছে, তো মাঝে মধ্যে ভীষণ হ্যাং হয়ে যায়, জানো তো। এই হইতেছে ঘটনা। তো অনেক দিন তো এত বিরক্ত লাগে, জানো তো। তো ভাবতেছি একটা মোবাইল নেবো, অনেক দিন ধরে তো এই কথাটা কইতেছি, কিন্তু কি কৌতো সময় পরিস্থিতি এমন হয়ে দাঁড়া, জানো তো। যখনই ভাবে একটা মোবাইল নেবো মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের, কিন্তু কোনো না কোনো পরিস্থিতি বা এমন একটা অবস্থায় দাঁড়ায় তখন আর নিতে পারি না আর কি। তো একটা মোবাইল এখন না নিলে হইতোই না ভাবতে আসি। তো দেখি খুব তাড়াতাড়ি একটা মোবাইল নেওয়ার ইচ্ছে আছে, কারণ মোবাইলটাই যদি ভালো না হয় বা স্পেসটা যদি না হয়, তাহলে কীভাবে আমি ভিডিওগুলি শ্যুট করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হইতেছে ঘটনা। তো এদিকে তো 6:45টার মতো বাজে, এইমাত্র ঘুম থেকে উঠছি। কয়েকটা দিন ধরে না এত ভালো ঘুম হয় না রাত্রেবেলা। তো এই যে সকালের দিকে ঘুমটা বেশ ভালোই হয়, এত মাথা যন্ত্রণা তার সাথে কাশি আর ওই যে গলা ব্যথা। তো এই কারণে রাত্রের দিকে একদম ঘুমাইতে পারি না, ওই ভোরের দিকে একটু চোখটা লাগে, তখন তো ঘুমাইলে হইতো না। তো ওই সময়টাই কিন্তু ওই যে সকালের কাজকর্ম থাকে, ভোরের অফিস থাকে, সংসারে আরও বাকি নানান কাজ ধরন থাকে আর কি। তো এই নিয়ে সেরেই চলতে আছে। তো যাক, এইদিকে এই যে সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছি, ঘুমটা ভেঙে গেছে, ভাবলাম ওইটা তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ সারি, তারপর দুপুরের দিকে একটু ঘুমামো। আর দেখবা, ঘুমটা যদি রাত্রেবেলা না হয়, দিনে যতই ভালো ঘুমাই, সে ঘুমটা কিন্তু পূরণ হয় না। তো এইদিকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটিটা ছাইরা এই যে বাইরের কাজটা ছাইরা লাইলাম। আর এদিকে দেখি বড় উঠতে গেছে, আজকে ওর 2টার সময় ডিউটি। তো এই যে ও দিকে আজকে আমার সঙ্গে সঙ্গে সকাল সকালে উঠতে গেছে, প্রচণ্ড গরম পড়ছে গো। দেখো না, এই যে সকালবেলায় এত রৌদ্র ওঠে আর এত গরম লাগে, জানো তো। এতদিন তো পাখাটা লাগছে না, 2 দিন বেশ ভালো বৃষ্টি হয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছিল। এই যে আজকের থেকে আবার গরম শুরু হয়ে গেছে, মানে এত পরিমাণ গরম লাগে, জানো তো, কাজ করা ভীষণ দায়ী হয়ে যাগা। তো সকাল সকাল কাজগুলি সাইরা নিলে দুপুরের দিকে একটু রেস্ট করা যায়, বা ওই যে এই গরমে রান্না করে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, তার সাথে কি হতো, কাজ করতেও ইচ্ছে করে না, একদম গায়ে মানে একাকার হয়ে যায় গা। তো এইদিকে বড় ঘুম থেকে উঠতে গেছে গা। তো এই যে ওর লেগে সকালে ব্রেকফাস্টটা রেডি করে দিছি। আজকে ঘরে সেই রকম কোনো কিছু নাই। তো ব্রেড আসছিল, ব্রেড দিলাম, বিস্কুট, তার সাথে চা দিছি, আর এই যে লেবুর জলটা দিয়ে দিছি, উষ্ণ গরম জল একটু লেবু চিপা দিয়ে দিছি। তো এইদিকে পরের টিফিন দিয়ে আয় পড়ছি এই যে ছাদে। এবার কালকের জামা কাপড়গুলি, অনেকটাই জামা কাপড়, দেখো না সবটা শুকাইছে না, ঘাড়ের দিকে একটু একটু ভিজা আছে, আর আর কেমন জানি একটা ওয়ার রইছে। তো একটু রৌদ্র দেখাইলে বেশ ভালোই শুকায় যাইবো গা। তো এদিকে জামা কাপড়গুলি মেইলা দিছি। আর দেখো না কি পরিমাণ হাওয়া দিতেছে, এত জোরও হাওয়া চলতেছে, জানো তো। আর এই বাতাসটা হয়তো চারদিকটা একটু ঠান্ডা হইব না গো, এইরকম না, এত গরম বাতাস, জানো তো। এই বাতাসে যেমন আরো বেশি গরম লাগতেছে। আর ছাদটা তো ইদানিং এত ভালো লাগতেছে, যেহেতু আমি এখন ফুলও আনি না, গাছ ভর্তি ফুল। আর গাছ ভর্তি ফুল থাকলে দেখতেও বেশ ভালো লাগে। তো এইদিকেই চলো সকালে চায়ের বাসন ধুয়ে রাখি, তারপরে ঘরের কাজে হাত দিমু। তো এইদিকে আমার সকালে মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে গা। ও ঘুম থেকে উঠছি, তারপরে ওরে ব্রেকফাস্ট দিলাম, আজকে ওর 2টার সময় ডিউটি। তো রান্নাঘরের কাজটাও সারছি। আর জানো তো, আজকে রান্নার কিন্তু সেই রকম বেশি একটা ঝামেলা নাই। কালকের অনেকটা তরকারি আছে, ভাত আছে, ডাল আছে, তো আজকে আর কিছু রান্না করন লাগতো না। আর দুপুরবেলা ডিউটি থাকলে বেশি কিছু রান্নাও করন লাগে না, একটু সিদ্ধ ভাত তো করবো, তার সাথে তরকারি কিছু একটা করবো। আর চিকেন তো আছেই, চিকেনটা একটু গরম করবো, ডাল গরম করবো, যেটা ফ্রিজও রাখা আছে। এখন ঘরটা গুছামু, এই যে মশারি টশারি এখনো খুললো হইছে না। তো এইগুলি মশারি টশারি খুললে বিছনাপত্র গুছামু, বর গেছে সামনের ঘরও, এখানে ও মোবাইল টিপতে আছে। তো চলো, বেলায় অনেক বেড়ে যাচ্ছে, আর প্রচন্ড পরিমাণে রৌদ্র উঠছে, দেখতেই পাইছো। মানে এই যে বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রটা বাড়ে, 2টা 3টা অব্দি এই রৌদ্রটা থাকে, তারপর একটু কইমায়, আর ওই যে বুট সব রাত্রের দিকে একটু আবার ঠান্ডা লাগে, বা সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লাগে, এইটা হচ্ছে ঘটনা। তো এই যে গোড়দোড় না গুছাইলে না মনে হয় না কোনো কাজ করছি, বা কাজ এখনো পর্যন্ত আগাইছে। আর সকালবেলা বাড়িতে কথা হয়েছে, শাশুড়ি মা ফোন করছে, শাশুড়ি মার সঙ্গে কথা হয়েছে। তো মাও যে কাজকর্ম করতেছে, জল নাই, আজকে 2 দিন ধরে বলে জলের ভীষণ সমস্যা দেখা দিতে
আইতাছে, মানে জল আয়ে আয়েসের একটু সময় থাকতে আবার জাগা, আর কারেন্টের সমস্যা, তো এই কারণে জলটাও মানে প্রপার ভাবে আইতাছে না। আর আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ফোন আইছে, মা যাইতাছে, আমার মশাতো ভাইয়ের বিয়ে গেছে, মার্চ মাসের 6 তারিখ বিয়ে গেছে, তো দাদা গেছে ফিরা যাত্রা, তো ওই যে মিষ্টি ভোজনের লেগে মারা সবাই যাইতাছে। ফোন করে সেটা কইতেছিল আফসোস লাগতেছিল জানো তো, না কোনো বিয়ে ফাংশন কোনো কিছুই আমি যাইতে পারি না, এখান থেকে আমি ফোনে ফোনে সবকিছু শুনি। তো কি আর করার, না যাইতে পারলে যে এটা আফসোসটা তো মনে রয়েই গেছে। আমরা তো এমনিও বাড়িতে যাইতেছি এপ্রিল মাসের 8 তারিখ, পয়লা বৈশাখে, মানে পয়লা বৈশাখটা যদি কাবার করা যায় এমন ভাবে বাড়িতে যাইতেছি আর কি, বাড়িতে যাবো। তো 15 দিনের ছুটি, প্রায় 7 মাস পরে, 7 মাসই, হ্যাঁ 7 মাস পরে বাড়িতে যাবো, অনেকটাই আনন্দ লাগতেছে। কইছে গিয়ে সেরা ফোন করবো, এখন মাসির বাড়ি যাইতেছে, তারপর সবাই মিলে ওইখান থেকে যাইবো। তো দাদার শ্বশুর বাড়ি হইতেছে মনু, তো ওই তো একটু পরেই তারা বাইরে হইব, সবাই রেডি সেডি হয়ে সেটা বাইরে হইব। আর আমার বৌদি যাইতেছে না, বৌদি যাইবো আজকে বাবার বাড়ি, আবুর পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হলে যা হয় আর কি বলা মানে। তো কালকে আমার ফোন করে বলছে পিসি আমি আমার বাড়ির যাবো, তোমার এখানে আমো, তুমি আমার লেগে স্ট্রবেরি আনবা, আমি তোমার ব্লগে দেখছি তুমি পিসু তোমার লেগে স্ট্রবেরি আনছে। তো পিসুরও কইছে, তো পিসুর কাছে আবদার করছে যে স্ট্রবেরি আইনা দেওয়ার লেগা। তো বৌদি আর আইব খুব তাড়াতাড়ি জানো তো, আমার এখানে দাদা বৌদি আর আইব, তো অবশ্যই দেখতে হইবা। তো চলো এখন আর কথা কই না, আগে কাজ ছাড়ি, তারপরে তোমাদের সাথে কথা হইতাছে, তো সঙ্গেই থেকো। তো এইদিকে সকালের বাসি কাজটা শুরু করে ব্রেকফাস্ট সবটাই হয়ে গেছে গা। এইবার এই যে ঘরের কাছে হাত দিলাম, ঘরটা ভালো করে গুছাইয়ে নিবো। এই যে ঘর দোয়ারটা যতক্ষণ না গুছামো ততক্ষণ না ভালো লাগে না, কেমন জানি লাগে, কারণ ঘর দোয়ার সবসময় গুছানো দেখা অভ্যাস আর কি। তো এদিকে ঝটপট করে মশারিটাকে খুললা, এই যে বিছনাটা ফাঁকা কইরা নিছি, এবার বেডশিটটা ভালো করে টান টান করে পাইতে যাইরা আবার সুন্দর করে গুছাইয়ে নিবো। আর সামনের ঘরে ব্যাগটা আগেই গুছাই লাইছিলাম, যেহেতু এই যে বর টিফিন খাওয়ার পর ওইখানে বসে মোবাইল ঘাটাঘাটি করবো, টিভি দেখবো, শুয়ে থাকবো, তো এখানে ওইটা আমার একদম সকালবেলায় গুছাই নিতে লাগে আর কি। তো এইদিকে এই যে ব্যাগটা ভালো করে গুছাই নিতেছি, আর এই যে একটা স্কেল দিয়ে সেরে না এই চারপাশটা একটু গুইজা দিই, নাইলে এই চারপাশটা গুছতে পারি না, এমনি গুছলে না হাতে ভীষণ লাগে গো। আর চারপাশটা এত ধার জানো তো এই যে বেডের কাঠগুলি, তো এখানে একটা স্কেল দিয়ে গুছলে দেখবা গুজাটাও অনেকটা সুন্দর লাগে দেখতে। আর ওই যে একটা খাওড়া খাওড়া হয়ে থাকে এইটা থাকে না। তো একটা দিদিভাই আমার কমেন্ট করছিল আমি পর্দা দিয়া কিভাবে ফ্লাওয়ারটা বানাই আর কি, এটা দেখানোর লাগে। তো নেক্সট যেদিন বানাবো সেই দিন অবশ্যই দেখাবো। তো দিদিভাই নাকি বাড়িতে ট্রাই করছে, ওই যে না, তো এই জিনিসটা না আমিও কিন্তু মোবাইল থেকে শিখছি, একজনের ব্লগে আমি দেখছিলাম এইভাবে একটা ফ্লাওয়ার মেকিং করে আর কি পর্দা দিয়ে, সেটা তো দেখে সেটা আমার বেশ ইউনিক লাগছে। তো আমিও ট্রাই করছি, ট্রাই করার পরে দিকে অনেক সুন্দর হয়েছিল। তো পুরান একটা চুড়ি দিয়ে সেইটা এত সুন্দর যদি একটা ফ্লাওয়ার বানানো যায় তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর ঘরের লুকটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাগা। তো এদিকে এই যে আমি বিছনাটা গুছাই আর নিয়েছি, তারপরে এবার এই যে কাপড়পত্র তো বেশি একটা নাই, তো দু একটা কাপড় আছিল এগুলোটা বাস করে রাখছি। আর সকালবেলা তো দেখতেই পেলে অনেক কাপড় আছিল যেগুলি ছাদে মেললা দিয়েছি। তো এত রোদ্র উঠে জানো তো, এই যে 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে সমস্তটা শুকাই যাবো, তারপর আইনা সেটা বাস করে রাখবো। তো এদিকে আগে সকালের যে কাজগুলি আছে ক্লিনিং ডাস্টিং ঘর দর গুছানি এইটা সাইডে নিতেছি। দেখবা বন্ধুরা সকাল হইলেই না এত এত কাজ থাকে, সংসার ছোট বড় যেমনই হোক কাজের কিন্তু কোনো কমতি নাই। 2জন মানুষ থাকলে যে এরকম কাজ থাকে, 4জন মানুষ থাকলে কিন্তু একরকমই কাজ থাকে। তো অনেকেই আছে প্রায় সময় আমার এই প্রশ্নটা করে, বা যখন আমার বান্ধবীর সাথে ফোনে কথা হয় তখন তুই তো ভিডিও বানাস, বা তোর সংসার তো এত কম মানুষ থাকালি তোরা 2জন শ্বশুর শাশুড়ি তোর সাথে থাকে না, এত কিসের কাজ রে, যে সারাক্ষণ ব্যস্ত থাকিস। তো কি কও তো, 2জন মানুষ হোক আর 5জন মানুষ, কাজ তো একই থাকে, সংসার তো সংসারই হয় তাই না। যেখানে আমার প্রতিদিনের কাজগুলি করতে হয়, রান্না বাড়া ঘর দোয়ার গুছানি নিত্যদিনের কাজ, এইগুলি তো আমাদের করতেই লাগে। আর সারাদিনের মধ্যে সকালের এই সময়টাই দেখবা প্রত্যেকটা গৃহিণী অনেকটাই ব্যস্ত থাকে সংসারের কাজ নিয়ে সেইরা, তার উপরে টাইম টু টাইম কাজগুলি ম্যানেজ করা, বরের অফিস থাকে সেই অফিসের রান্না বাড়া ব্রেকফাস্ট থেকে শুরু কইরা যাবতীয় জিনিস সবটাই কিন্তু আমার একা হাতে সামলাইতে লাগে। তো সারা দিনটাই আমার ব্যস্ততার মধ্যে দিয়েই যা। আর এই সকাল থেকে মোটামুটি 2টা 3টা অবধি কিন্তু আমার কাজ করতেই মানে কাজ করতেই লাগে আর কি, একটুও কিন্তু আমি রেস্ট নেই না। মাঝে মধ্যে এত হাঁপাইয়া জায়গা জানো তো, 2টা বাজে একখানা কইরা বমি, এই সময়টাও নাই, সময় করতে পারি বা বইতে পারি, বইলে কি হয় কৌতো কাজে দেরি হয়ে যায়। আর আমি এমন একটা মানুষ জানো তো, যে আমি কাজ ফালাইয়া বয়ে থাকতে পারি না, নিজের একটু কষ্ট হইলেও চেষ্টা করি কাজগুলি তাড়াহুড়ো কইরা সবটা সামলাইয়া তারপর একটু শান্তির নিঃশ্বাস নিব, নাইলে মাথার উপর একটা টেনশন থাকে,
যে এখন এইটা হইছে না ওইটা হইছে না, রান্না বান্না বাকি আছে, বরের অফিসে থেকে আয়ে পড়বা বা অফিসে যাইব, তার আগে তো সবটা আমার কমপ্লিট করতে লাগবে। আর তাড়াহুড়া করলে কি হয় জানো তো, আমার কাজগুলি না নষ্ট হয়ে যায়। যেমন দেখতেই পেলে একটা কাঁচের গ্লাস, আমি তাড়াহুড়া করে বাসন কয়টা মাজতেছিলাম, ওই যে মাজতে মাজতে গিয়ে সেটা সিঙ্কের মধ্যে একটু গ্লাসটা লাগিয়ে সেটা ভাইঙ্গা গেছে একদম নতুন গ্লাস, বেশি দিন হয়েছে না, 2-1 দিন আগেই বার করছি। তো এই হয় ঘটনা জানো তো, আমি কোনোদিনই তাড়াহুড়া করে কাজ করতে পারি না। তো যেই কাজটাই করি সেই কাজটা একটু আস্তে ধীরে করতে লাগে। আর গতকালকে বাজার আনছিল, ঘরে বেশি একটা বাজার আনছিল না, তো শিম বরবটি ওই যে উচ্ছে এইসব আনছিল আর কি। তো এইগুলি আর রাখা হয়েছিল না, এই যে ভাল লাগতেছিল না জানো তো, প্রচণ্ড গলা ব্যথা করতেছিল। তো এই কারণে আর রাত্রেবেলা এই কাজগুলি করছি না, রাইখা দিয়েছিলাম। তো এখন ফ্রিজে সবজি কইটা উঠাইয়া রাখছি। তো এইবার আইয়া বললাম এই যে ব্যালকনিতে এখানে একটা চেয়ার রাখছি জানো তো, এই চেয়ারটা ভাঙ্গা চেয়ার আছিল, এতদিন তো গড়েই আসছিল। তো এইখানে রাখছি, বিকেলবেলা একটু এখানে বয়ে আসলে চারপাশটা দেখতে বেশ ভালো লাগে, বা এখানে বয়ে থাকলে বেশ একটা আরামই লাগে। তো অনেক সময় এখানে কিন্তু আমি রিলসও বানাই, আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা কিন্তু আমার রিলসগুলি দেখতে পাইবা। তো যাই হোক, এইখানে একটা গাছ আছিল আর কি, গাছটা দিকে ছইরা রয়েছে একদম এইভাবে চারদিকে ছইরা রয়েছে। তো এইটার একটা কাপড় দিয়ে সেটা বাইন্দা দিয়েছি। এইভাবে ছইরা থাকলে দেখবো অনেক সময় গায়ে লেগে গাছের আগাগুলি ছিঁড়া জাগা। তো এটা সুন্দর করে গাছটার একটা লাডি কুপা সেটা বাইন্দা দিয়েছিলাম। লাডিটা তো আগেই কুপা ছিল কিন্তু বান্দা হয়েছিল না, তো বাইন্দা দিয়েছি। তো যাই হোক, এদিকে ঘর দর ভালো করে ঝাড় দিয়ে নিছি, এইবার এই যে ঘরটা মুছা নিমো। তো ঘরদোর মুইচ্ছা তারপর স্নানে যামু, তারপর রান্না বান্না করমু, আরো অনেক কাজ পইরা রইছে এগো। আর এই যে গরম পড়ছে, তো গরমে বেশি বেলা করে না কাজগুলি করা যায় না, ভীষণ শরীরটা জ্বালা পোড়া করে। আর ঘরটাও ক্লিন করতে লাগবে, পাখাগুলি এত পরিমাণ ময়লা হয়ে রয়েছে, এগুলি চালাইলে না দেখি যে জমানো যে ধুলাগুলি আছিল এগুলো উইরা উইরা সারা গড়ে ছড়ায় বিছনায় পড়ে। আর এই গরমের মধ্যে ওই দেখো আমার বরের অবস্থা কি, ও খেতা গদা পড়ে রয়েছে, বলছে আটকা আটকা যে বাতাসটা এই বাতাসটা আমার ঠান্ডা লাগতেছে। তো একবার কম্বলটা গা দিতেছে, একবার কম্বলটা গায়ের থেকে ফালাইতেছে, এই করতেছে। আর এটা দিকে আমি হাসতেছিলাম আর কি। তো চলো এইদিকে এই যে ঘরদোয়ারটা মুছি, তারপর স্নান কইরা রান্না বান্নাও বোয়ামো, অনেকটা দেরি হয়ে যাইতেছে জানো তো, তাড়াহুড়া কইরাও না আমি শেষ করতে পারতাছি না। কারণ কি কৌতো, গতকালকে সেই রকম ভাবে কোনো কাজকর্ম হইছে না, রাত্রের দিকে রান্না বান্না করছিলাম, সারাদিন কোনো রান্না বান্না আমি করছি না। ওই গড়ের আগের দিনে যা টুকটাক আসছিল এই দিয়েই খাওয়া দাওয়া হইছে আর কি। তো গত 2-1 দিন ধরে এইভাবেই চলতে আছে, দিনের বেলা বেশি রান্না বান্না করি না, সিদ্ধ ভাত ডাল সিদ্ধ এইসবই, রাত্রের দিকে রান্না বান্না করি। তো অনেকটাই ভাত তরকারি থাকে যেইটা দিয়ে সকালবেলা আমাদের হয়ে যায়, তো আবার ওই রাত্রেবেলা রান্না বান্না করি। তো এদিকে ঘরদোর মুইচ্ছা সেরা আয়া পড়ছি এই যে কুয়ার পাড়ে, এবার কুয়ার পাড়টা ঝাড় দিয়ে এসে তারপর স্নান করমু। আর দেখো কালকে মনে হয় অনেক করে সুপারি পড়ছে, প্রত্যেকটা দিনে 2-1টা করে, এই যে এখানে একটা সুপারি গাছ আছে, সুপারিগুলি পড়ে আর আমি এই যে কুয়াটার উপরে জমাই। আর তোমাদের কি মনে আছে আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই যে চিকা ভীষণ যন্ত্রণা করে, ওই যে দেখতেই পেলে এখন ঝাড় দিলাম ওই সাইডটা দিয়ে, ওই সাইডটা দিয়ে না বড় একটা হোল আছে আর কি, এই হোলটা দিয়ে এই সমস্ত চিকাগুলি আইয়ে। আর এখানে যেহেতু আমি সমস্ত এঁটো কাটা নিয়ে এসে সকালবেলা ফালাই, তো খাওয়ানটা বেশ ভালোই পাগো, এই কারণে এইখান থেকে সমস্ত চিকাগুলি এসে রাত্রেবেলা এই যে শাটারের দরজাটা দিয়ে সেটা ভিতরে ঢুকে আর কি, ঢুকে সেটা সারাটা গড়ে উড়ুরি উড়ুরি করে যা পাই সেই সমস্ত জিনিসগুলি নষ্ট করে, রেকের মধ্যে যে আলু পেঁয়াজ রাখি ওইগুলিও নষ্ট করে দেয়। তো এখন কি করি জানো তো, ওই যে শাটারের দরজাটার নিচে দিয়ে সেটা একটা কাপড় দিয়ে রাখি যাতে চিকাগুলি না ঢুকতে পারে। তো এইদিকে আমার স্নানও হয়ে গেছে, তেল সিঁদুর দিয়ে আয়া পড়ছি, এই যে রান্না করে আগে রান্নাটা বোয়ামো, তার আগে গলাটা শুকাইয়া যাইতেছে কারণ এক নিঃশ্বাসে সমস্ত কাজ করতেছি, ঘড়ির কাঁটার সাথে একদম তাল মিলাই আসে এটা। কারণ নাইলে ওই যে সময় যাইব আমার কাজ পইরা থাকবো, এই কারণে দুইরা দুইরা সমস্ত কাজগুলি করতেছি। রান্না বান্নাও এখনো হইছে না, কালকের ভাত তরকারি থাকলেও ওই যেহেতু অফিসে যাইব, এই যে কালকের ভাত তরকারি কি খাওয়াই দিতে পারি কৌতো। ফেসবুকও আমার দেখাই আছে। আর এইদিকে এই যে কাজ করতে করতে আমি আমার বরের সাথে কথা কইতাছিলাম, ও আমার ডাকতাছিল ওই ঘর থেকে, কইতাছে আমার একটা ব্র্যান্ডের প্রমোশন আইছে ফেসবুক থেকে, সেটা আমি ওরে কইতাছিলাম আর কি যে তুমি কবে থেকে ফেসবুকে ভিডিও ক্রিয়েট করো যে তোমার কাছে প্রমোশনের কাজ আইয়ে।
আমার বিশ্বাস হইতাছিল না, এই কারণে ওরে কইতাছিলাম আমারে দেখাও তুমি, তাইলে আমার বিশ্বাস হইব। তো কইতাছিল তুমি কাজটা সেরে আয়ো, আমি তোমার দেখাইতেছি মেইলটা। তো এইটা নিয়ে ওর সঙ্গে হাসি ঠাট্টা করতেছিলাম আর কাজগুলি করতেছিলাম। তো এইদিকে এই যে আগে ভাতটা বয়াই দিছি, তারপর কয়েকটা আলু কাইটটা নিছি। এবার প্রেসার কুকারে চটপট করে বয়াই দিম, তাড়াতাড়ি হয়ে যাবো গা। আর রাইস কুকারে কালকের অনেকটাই ভাত আছে, তো এখানে ছোটো ডেকটাতে 2 ডিবা চাল বয়াই দিছি, ওই ভাতটাও গরম করবো। তো এদিকে আলু সিদ্ধ আর ভাতটা আগে হয়ে যাক, তারপর বাকি ভাতটা গরম করবো। এদিকে স্নান দান সাইরা জামা কাপড় এখনো মেলছি না, দেরি হয়ে গেছে গা, 12:30 কি 1:45 মতো বাইচে গেছে গা। তো এই যে তাড়াতাড়ি করে রান্না বয়েছি, একদিকে বয়েছি ভাত আর একদিকে বয়েছি আলু সিদ্ধ। কালকের অনেকটা ভাত আছে, তরকারি আছে, তরকারিটা গরম করলেও খাইতো না, তো এদিকে আলু সিদ্ধ বয়াই দিছি। আর আমার লেগে কালকের যে ভাতটা আছে এইটা গরম করবো, তার সাথে মাংসটা গরম করে আমিও খাই এলাম। তো চলো এখন এটা ওই যেতে হোক, আমি জামা কাপড়টা মেলা দিয়াই আর কথা কই না, অনেকটা বেলা হয়ে গেছে গা জানো তো। আর কি রান্না করবো এখনো ভাবছি না, দেখি রাত্রের লাগে কিছু তো করতে লাগবো। তো মাংস আছে, ডাইল আছে, সবকিছু আছে, তো হালকা পাতলা একটা কিছু তরকারি কইরা নিমো। তো চলো এখন এটা হোক, আমি কাপড় কইটা মিললে দিই। তো এইদিকে এই যে ভাত আর আলু সিদ্ধটাও বয়ে আয়ে পড়ছিলাম, দেখতাম আর কি ও যে কইতে আসছিল সত্যিই কু একটা মেইল আইছে যেটার মধ্যে একটা প্রমোশন আসছিল। তো এখনো আমার বিশ্বাস হইতেছিল, অনেক সময় এই জিনিসগুলি ফ্রড হয় গো, মানুষে অনেক সময় এরকম ফ্রড করে। তো এইটা নিয়ে আমি বারবার কইতেছিলাম তুমি কি কনফার্ম আছো কিনা, ও কইতেছে একটু কথা কইলে বোঝা যাইবো আর কি যে এটা ফ্রড কিনা। তো এদিকে রান্নাটা বয়া চলো, এই যে কাপড় কইটা মিল্লা দিয়ে স্নান করে কাপড়ও মেলা হয়েছে না। তো সকালে যে কাপড়গুলি দিছিলাম এই কাপড়গুলি তুলমু, আর এই যে এখনের কাপড়গুলি ভিজাই দেবো। প্রচন্ড হাওয়া দিতেছে, প্রচন্ড হাওয়া, আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, মোবাইলটা না বারবার পইরা যাইতেছিল গা। একবার তো মোবাইলটা মানে একদম রেলিং এর সাইডে পইরা গেছিল গা, ঠাকুরের মানে হয়ে বাচ্চা গেছে গা আর কি, এত জোরে জোরে হাওয়া দিতে আছে যে মোবাইলটা আমার স্ট্যান্ডার থেকে পইরা খুললা গেছে গা, তোমাদের দেখামু। তো চলো এই যে কাপড় কইটা মিল্লা দিই। আর একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল, দিদিভাইয়ের নামটা হচ্ছে শাওন সাহা, যে তোমার যে কুত্তাগুলি আছে এগুলি কি তুমি টাকা দিয়ে কিনছো নাকি? তা না গো, আমি এই কুত্তাগুলি টাকা দিয়ে কিনছি না, এগুলি আমাদের বাড়ির এই সাইডটা দিয়েই থাকে বেশি, অন্য দিকে যায় না। আমাদের বাড়ির সাইডে বাড়ি যে বাড়িগুলি আছে এই বাড়ির থেকে কিন্তু ওদেরকে ডেলি খাওয়ান দেওয়া হয়, কেউ হয়তো ভাত দেয়, রুটি দেয়, বিস্কুট, যার হাতে যখন যেটা থাকে তখন কিন্তু সেইটাই দেয়। তো টাকা দিয়ে আমি এই কুত্তাগুলি আনছি না। আর এই কুত্তাগুলি অনেক ভালো গো, যে আছে না দেখলে লোকজন ভৌ ভৌ করবো এরকম করে না। আমার তো পশু পাখি ভীষণ পছন্দের, কিন্তু আমার বর এত পছন্দ করে না। আমার না ইচ্ছে করে একটা বিলাই বা একটা খরগোশ গড়াই না পালার, বা একটা ছোট্ট কুত্তা, কিন্তু কি করতো আমার বর এগুলি একদম পছন্দ করে না। এই কারণে আমি আর এইসব জিনিস আনতে পারি না। অনেকের বাড়িতেই দেখি কুত্তা বিলাই এগুলি পালে, তো আমারও শখ লাগে জানো তো, কিন্তু ওই যে আমার বর পছন্দ করে না। অন্যের বাড়ির বিলাই আইলো, ও না এমন ভাবে দূর দূর করে যেমন কি না কি হইয়া গেছে গা। তো এই হইতেছে ঘটনা। তো ওরা আইলে ওই যে মাঝে মধ্যে বিস্কুট ঘরে যেটা থাকে ওইটাই দিই। তো যাই হোক বন্ধুরা, এইদিকে এই যে কাপড় কইটা মিললাম, সকালের কাপড়গুলি তুললে আনছিলাম, তো এগুলো বাস করে রাইখা দিছি। আর ঘরটা মুছা না ওই যে পামুজগুলি দেওয়া হয়েছিল না, তো পামুজ দিয়ে আয় পড়ছি। এই যে রান্না করে দেখি ভাতটাও হয়ে গেছে গা, তো এই যে ভাতের একটা উপুত করে দিছি। তো এদিকে আমার আলু সিদ্ধ হইয়া গেছে গা। তো এই যে আলু সিদ্ধটা তুললা রাখছি, আর এদিকে ডালটা গরম করতে আসি, রাত্রের দিকে রান্না করতে লাগবো। সকালবেলাতে এইটা দিয়ে হয়ে গেছে, কারণ রাত্রে তো কিছু একটা করতে লাগবো। তো ভাবতেছি একদম একটু নিরামিষ তরকারি করবো, মাখা মাখা করে, সেটা হালকা পাতলা না কি করবো এখনো জানি না। সে সকাল থেকে ভাবতেছে, ও কইতেছে দেখা যাক, আমি আইবার সময় যদি পারি একটু মাছ দিয়ে আমো, তোমার কিছু রান্না বান্না করতে লাগতো না এখন আর কি। তো এদিকে মোটামুটি আমার রান্না বান্না সারতে সারতে ওরও সময় হয়ে গেছে গা। তো এই যে স্নান দান সাইরা ঠাকুরের একটু ধূপকাঠি দেখায় এসে রেডি হয়ে গেছে গা। তো ওরে দিয়ে দিছি খাওয়ার, ওই যে আলু সিদ্ধ তার সাথে একটু ডাল। তো এইদিকে ও খাইতে খাইতে ওর লেগে আমি টিফিনটা রেডি করতে আসি। এই যে এক মুঠ ভাত খাইয়া যা, আর সন্ধ্যার সময় আয়েসা না এত ক্ষুধা লাগে জানো তো, আর হাঁটতে পারে না, দেখি টমটম থেকে নামবে না গড়েও আইতে পারে না, এত মানে ক্লান্ত হয়ে যাগা। তো এই দুপুরে ডিউটি থাকলে ওরে অনেক সময় রুটি, ম্যাগি বা এই যে কলা বা ঘরে যেই ফলটাই থাকে ওইটা একটু করে দিয়া দিই। তো আজকে ঘরে আসছিল একটু আঙ্গুর ফল তার সাথে কলা, তো এইটাই দিয়া দিছি। আর দেখো না গ্রিলটা খুলতে না খুলতে লিলি তার বাচ্চাদের নিয়ে আয়া পড়ছে। তো এই যে ঘরে বিস্কুট আসিল, টুকটাক যে বিস্কুটগুলি আসিল এইগুলি দিয়ে দিছি। গতকালকে ব্রেডটা খাইছে না, আজকে দেখো বিস্কুটটা ভাই এত সুন্দর খাইতেছে।
আর জানো তো আজকে না টমটমের দাদা এখনো হয়েছে না, সময় হয়ে গেছে, ও বারবার ফোন করতেছে, ফোনও তুলতেছিল না। লাস্ট ম্যাচ এই যে আইটটা আইটে ওর যাইতে লাগতেছে, এইরকমই হয় জানো তো। দেখতেই পাইছো আইটটা আইটটা গেছে, দুইবার তিনবার করে শুধু ফোন করছে দাদারে। দাদা ফোন ধরছে না, তারপর বাড়িতে ফোন করছে, বাড়িতে ফোন ধরছে, দইরে সেটা কইছে বাইরেছে বলে, কিন্তু এই যে পাত্তা নেই। আসলে এই যে গ্রিলটা লাগিয়ে দিই না, এমন শব্দ করে, এটার মধ্যে একটু সরিষার তেল দেওয়ার লাগবে, তাইলে শুধু শব্দটা যা। আর সময় এরকম করে জানো তো, এই আইটা আইটা যাওন লাগে গিয়াসেরা রাস্তার মধ্যে, আধা রাস্তার গিয়াসেরা পায়, অনেকদিন তো পাইও না, এই হইতেছে ঘটনা। কিন্তু মাসে আমাদের যে বেতনটা আছে এটা কিন্তু দরা বান্ধা, এটা দিতেই লাগবো। আমরা যখন আমার বড় এখানে প্রথম চাকরি হয়েছে তখন থেকে কিন্তু এই টোটোটা, তখন করোনা আসিল, তো কিন্তু করোনা ডিউটি দিয়ে সেরে ওর চাকরি জীবনটা শুরু করছে। করোনার ডিউটি প্রায় 8 মাস কি 9 মাসের মতো করছে। আর তো 8 মাস ডিউটি করার পরে এরা চেঞ্জ করে দিছে, তারপর নতুন বেচ ঢুকাইছে, এইটাই রুলস আছিল ওই সময়। প্রথম করোনা হয়েছে, করোনার একদম কি করবো, সবচেয়ে বেশি করোনা আসছিল, তখন কিন্তু আমার পর করোনার ডিউটি করছে। এই দেশের কি ঘটনা। তো ওই সময় থেকে যাইতে যাইতে কষ্ট, সবকিছু বন্ধ, লকডাউন পড়ে গেছে গা, কিছু নাই, কই যাইবো না যাইবো, গাড়ি কই থেকে পাইবো, তখন এই যে তাদের গাড়িটা বুক করছিল আর কি, মানে রিজার্ভ করে রাখছে যে দিয়ে আইবো আর লই আইবো, যে ভাড়া হইব তার থেকে 10 টাকা করে বেশি দিব। তো এই অনুযায়ী মাসে আমাদের কিন্তু টোটো ভাড়া 1200 টাকা করে দিতেই লাগে, এটা দরা বান্ধা। তো অনেক সময় দাদা ফোন করে আমি আইতাম না, অনেক সময় আইয়ে না, ওই যে আইটা যাইতে, মানে আধা রাস্তা অব্দি আইটা যাওয়ার লাগে, এইসব করে। কিন্তু যখন বেতনটা নিবার হয় তখন কিন্তু একদম কড়া হিসাব করে নিব। অনেক সময় তো মাসে মধ্যে থেকেও বেতন চাইবো যে আমার 500 টাকা দেও, আমার 500 টাকা খুব দরকার। তো দেখো এইসব করলে কি দিতে ইচ্ছে করে কো তো, আর টাকা তো আর এমনি এমনি আয় না, পরিশ্রম করলে তারপরেই পয়সা মানে হাতে আয়ে, তো টাকারও তো একটা ভ্যালু আছে, তো সেই অনুযায়ী তো কাজকর্মও করতে লাগে না। তো আমরা তো যখন তানে চাইতেছে তখন দিতে আসছি, যেহেতু ও কয় যেহেতু এত বছর ধরে আমার কাছে আইতাছে, আমারও তো একটা কিছু আছে। দুর্গাপূজা বা যে কোনো অনুষ্ঠানে হোক তাই কিন্তু বকশিসও দেওয়া হইতাছে। কম বকশিস কিন্তু কম দেওয়া হয় না, বকশিসে 500 600 700 এরকম করে দেওয়া। তো এইবার না, গতবারে কি হয়েছে ঘটনা জানো তো, এই বকশিস নিয়ে আসে এরা, এর আগের বার তাই 500 টাকা বকশিস দেওয়া হয়েছে। তো 2024-এ দুর্গাপূজার সময় তাই আগের থেকেই কইয়া দিছে যে 500 টাকা দিলে হইতো না, বাড়ায় দিতে লাগবে। এইটা শুনে না আমার পর এত মানে মনে আঘাত লাগছে, তার সাথে কষ্ট হয়েছে, যে কি করবো, আমার বাড়িতে এসে কইতাছে জানো তো। তো প্রথমে কইছিল ছাড়াই দিব, আমরা যে বাইকটা আছে বাইকটা আনবো, তো বাইকটা আনতে গেলে ভীষণ ঝামেলা লাগবে, একটা লুক আইতে মানে লুক আউন লাগবে, আর বাড়িতে গেলে এইখানেও বাইকটা আগরতলা নিয়ে দিয়ে লাগবে, তারপর একটু লোক যাওয়ার লাগবে, কাগজেরও ব্যাপার স্যাপার আছে, তো ওইগুলি করতে 2-3 দিনের দরকার, তো এত সময় তো আমাদের হাতে থাকে না। আর একটা কারণ আছে যেটা আনতে চাইতেছি না কি, এখানে বাইক জেলে লাগে গো, এই টুকটাক এখানে ওখানে যাইতে গেলে, যেহেতু অনেকদিন পরে বাড়িতে যা বন্ধু বান্ধব দেখা করে, তো বাইকটা খুব দরকার, তো এইটা বাইক সেটা আনতাছি না। কিন্তু এখন দেখতেছি বাইকটা না আনলে হইতোই না, এভাবে আর চলা যাইতেছে না, তো মানে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে গো। তো ভাবতেছি বাইকটা আনবো, তো দেখি ও কি করে, আমার কথাই তো হইতো না, ওর ডিসিশনটাই মানে মেইন ডিসিশন। আর এখন বাইকটা আছে আমার বাবার বাড়িতে বইরা বইরা না, বাইকটা ইঞ্জিন জানি কি হয়ে গেছিল, আমার দাদা নিয়ে এসে ঠিক করে সে অনেকদিন চালাইছে। তুই তো মাঝে মধ্যে একটু না চালাইলে দেখবা ওই বাইকটা গাড়ি ঘোড়া, তাহলে দেখবা এগুলো বইয়া জায়গা নষ্ট হয়ে যায়, আর এত দামি জিনিস যদি নষ্ট হয়ে জায়গা, বুঝতে পারো মানে কি একটা অবস্থা। তো ওর অনেক শখের বাইকটা জানো তো। তো আনবো বাইকটা, যেখানে তো ওখানে রাখার জায়গা নাই, দেখতে সিঁড়িঘরের নিচে একদম জায়গা না, তো বাইক রাখার যদি জায়গা না করে বাইক আনি তাহলে কি করে হইব কত। তো জায়গা তো আগে করতে লাগবো, তো নিজেরও বাড়িঘর নাই, কিছু নাই, অন্যের বাড়িতে থাকি, তো অন্যের বাড়িতে ভরসা করে তো আর কিছু করা যায় না। তো এইটাছে ঘটনা, এই সব কারণে আর আনতাছি না। তো যাই হোক, জানি না টোটোতে আইছে কি না, ওরা পাইছে কি না, না অন্য টোটোতে যাইবা, সে আইলে কুয়াছে আর কইয়া গেছে আইবার সময় মাছ আনবো, সজনা আলু টমেটো দিয়ে সে একটু মানে মাখা মাখা করে একটু তরকারি করবো, কি করতাম না, এই আছে দুনামুনায় চলতাছি আর কি। আর তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করে আছে, সেগুলো জিনিসটা এখনো ফাইনাল হয়েছে না, ফাইনাল হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ খুশি লাগতেছে, একটু আগেই বর কইছিল দেখতেই পাইলা, তো এটা নিয়ে ওর সঙ্গে কথা কইতাছিলাম, মানে মনটা না আজকে ভীষণ আনন্দ লাগছে, এত ভালো লাগতেছে, আর সবটা কিন্তু তোমাদের লেগে পসিবল হয়েছে। যদি এটা আজকে ফুলফিল হয়, মানে যে কাজটা এটা যদি ফুলফিল হয়, তাহলে এটা কিন্তু সবটাই তোমাদের লেগে হইব। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি আমার সাথে এইভাবেই থাকে, আগামী দিনগুলো তো আমি এরকম আরো বড় বড় কাজ করতে পারবো।
তো চলো, অনেক বকর বকর করলাম, এখন রান্না করি কি করতাম না আগে দেখি, বা এবার কি করি।